মৃত্যুর পরও প্রতিটা মা বেঁচে থাকে তার সন্তানের মধ্য দিয়ে। কেননা মা মানেই হলো সৃষ্টি। আদ্যাশক্তি মহামায়া যেমন এই জগৎ সৃষ্টি করেছেন, তেমনি মা হতে আমরা সৃষ্ট। নিজের শরীরের রক্ত মাংস দিয়ে তিলে তিলে সেই মা আমাদের সৃষ্টি করেছেন। আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে মায়ের অস্তিত্ব অনুভূত হয়। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার স্বরচিত কবিতা মা, আপনাদের সামনে আবৃত্তি করে শোনানোর জন্য, এই বিশেষ দিনটাকে স্মরণীয় করতে বা শ্রদ্ধা জানাতে। পৃথিবীর সকল মাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার স্বরচিত কবিতা মা। মা মানেই হলো সৃষ্টি। মা হলো আমাদের দেখা প্রথম ঈশ্বরের রূপ। আমাদের প্রতিটা হৃদয় স্পন্দন, প্রতিটা নিঃশ্বাসই হলো মা। নিজের শরীরের রক্ত মাংস দিয়ে তিলে তিলে গড়ে তোলা, আবার প্রসব যন্ত্রণাকে সহ্য করে তাকে জন্ম দেওয়া, তারপর নিজের শরীরের রক্ত জল করে সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে বাঁচিয়ে রাখার নামই হলো মা। তাই মা মানে আমাদের সমগ্র জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের কর্ম, আমাদের উন্নতি, সাফল্য সবটুকুই হলো মা। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার স্বরচিত কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই একই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে তো আগের বছর মাতৃ দিবসে আমি আমার মায়ের এই ছবিটা আমি এঁকেছিলাম, তার সাথে আমার স্বরচিত কবিতা মায়ের কিছুটা অংশ যোগ করে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে পরিবেশনের জন্য। তো আপনারা দেখে অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগলো। আর আরও এরকম অন্যান্য ভিডিও রয়েছে যেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার।